আসসালামু আলাইকুম। তো আমি পাইথনের ১০০টা কোড, মানে হচ্ছে যে ১০০টা প্রোগ্রাম রেডি করছি, যেটা দিয়ে তোমরা একেবারে বেসিক থেকে পাইথনের একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবা বলে এটা আমার বিশ্বাস। আর বাকিটা কাজ করার পরে বোঝা যাবে আর কি। তো প্রথম কোডটা সবসময় সবার যেটা থাকে, আমাদেরও সেটার নাম হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এখন হ্যালো ওয়ার্ল্ড কোডটা লিখবো। তো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা তো অনেকভাবে করা যায়। তো পাইথনের যারা একেবারে নিউ তাদের জন্যই বলতেছি। ধরো তোমার একটা কোড তুমি প্রিন্ট করতে চাও, তাহলে জাস্ট এখানে প্রিন্ট লিখে এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিবা, শেষ। এটা প্রিন্ট হয়ে যাবে। কন্ট্রোল এস দি সেভ আর কন্ট্রোল F5 ফাংশনটা টিপো, এই যে হ্যালো ওয়ার্ল্ড তোমার শো করতেছে, ঠিক আছে। তো এইতটুকু হইলেই তো শেষ না। এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে যে আমরা চাইলে এটাকে এখন যদি ভেতরে যদি কোনো কারণে ডাবল ইনভার্টেড কমা দেওয়া লাগে, তাহলে কি করব? প্রিন্ট, তাহলে আমরা এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দেব। এবং ধরো আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটার ভিতরে হ্যালোটা লিখতে চাই বা ওয়ার্ল্ডটা লিখতে চাই, হ্যালো ওয়ার্ল্ড। স্যার এটাতে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। কন্ট্রোল F5, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটা আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে প্রিন্ট করতে চাইছি, তাই এটা। আবার এখানে এটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে আছে, চাইলে তুমি এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে এটাকে দেখাইতে পারবা। অর্থাৎ যখন তোমার কোনো কিছু সিঙ্গেল ইনভার্টেড কমা সহ প্রিন্ট করার ইচ্ছা হবে, তখন পুরা লাইনটা তোমাকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আর যদি কোনোটা যদি তোমার সিঙ্গেল ইনভার্টেড কমা সহ যদি তুমি প্রিন্ট করতে চাও, তাহলে তোমাকে মানে ডাবল ইনভার্টেড কমা সহ যদি প্রিন্ট করতে চাও, তাহলে তুমি সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে পুরো সেন্টেন্সটা রাখা লাগবে। এইটুকু তো বুঝলাম। এখন এটা আমি মানুষ থেকে নিয়ে প্রিন্ট করতে চাইতেছি, তাহলে আমি দিব যে তোমার বক্তব্যটা ওয়েলকাম, ওয়েলকাম স্পিচ, ওয়েলকাম এসপি। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি WLCMSP, ওয়েলকাম স্পিচ, সরি। তাহলে আমি এখন এটা ইনপুট নিব মানুষের থেকে। তাহলে ইনপুট দিয়ে সে মানুষকে বলবো যে প্লিজ প্লিজ ডেলিভার। আমি বললাম তুমি একটা ওয়েলকাম স্পিচ দাও, এবং সে একটা ওয়েলকাম স্পিচ দিবে আমাদের জন্য। এটাই হচ্ছে যে আমাদের এটা। এখন আমি যদি এখানে যদি কন্ট্রোল F5, এবং আমি এখন একটা ওয়েলকাম স্পিচ এখানে দিতে পারবো, ইচ্ছা মতো দিলাম, বাট এটা প্রিন্ট হবে না। তো সো এটাকে প্রিন্ট করার জন্য আমাকে এখন কি করতে হবে? প্রিন্ট, ওই যে আমার ভ্যারিয়েবল আছে W, এই যে ও আমাকে দেখাচ্ছে, এটাই আমি এখন প্রিন্ট করে দেব। সো আমি এখন যা লিখবো সেটা আবার এই যে প্রিন্ট হয়ে গেল আমার ওয়েলকাম স্পিচটা, ঠিক আছে। তো এতটুকুই হচ্ছে প্রথম কোড, এখানে আর বেশি কিছু করার নাই। এরপর আরেকটা কোড দেখাচ্ছি। এই ভিডিওতে আমি দেখি 5টা কোড দেখাবো। তো এখন আমি আরেকটা কোড রান করে দেখাবো। এখানে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারস, আমাকে 2টা নাম্বার অ্যাড করতে বলা হলো। সো এখানে একটু জিনিসটা ইজি, যদিও কিছুই তেমন টেনশন করার কিছু না। আগের কোডটাকে দেখেন আমি মাল্টিপল লাইন কীভাবে কমেন্ট করলাম, 3 জোড়া ডাবল ইনভার্টেড কমা দিয়ে। ওকে, সো এই কোডটা আমাকে এখন সিঙ্গেল লাইন আমাকে করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে। সো আমি এখন আমাকে বললো যে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারস। সো 2টা নাম্বার আমরা মানুষ থেকে নিতে হবে, তারপরে সেটাই আমরা অ্যাড করে এটাই শো করব, এটাই তো কথা। সো এটার জন্য আমরা এখন কি করতে পারি? আমরা 2টা নাম্বার নিতে পারি। একটা নাম্বারের নাম দিতে পারি ফার্স্ট নাম ইকুয়াল টু, আমরা তো যেহেতু নাম্বার বলছি, আমরা চাইলে ইন্টিজার বা ফ্লোট যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে। কিন্তু ইনপুট নেওয়ার আগে আমরা ইন্টিজার কথাটা ডিক্লেয়ার করব। যদি না করি কি সমস্যা হতে পারে সেটা একটু পরে দেখাবো, ঠিক আছে। তো ইনপুটে আমি লিখে দিব এন্টার ইউর ফার্স্ট নাম্বার। ওকে, সো এখন আমি এখানে ফার্স্ট নামটাকে সেকেন্ড নেম করে দেব, সেকেন্ড নাম করে দিলাম।
ওকে, এখানে আমি বললাম তো ইন্ট কথাটা দেওয়া সাড়ে নজরুলটা একটু পরে বুঝতে পারবেন। তাহলে এখন আমি একটা নতুন একটা ইয়ে দিলাম, অ্যাড মাই নাম ইকুয়াল টু, এখন আর আমাকে ওরকম কষ্ট করতে হবে না, দুটোটা যোগ করে দিচ্ছি আমি। সেকেন্ড নাম্বার দুইটা নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন লাস্টে যায় কোনো সেমিকোলন টেলন এগুলো দেওয়া লাগতেছে না। এটা হচ্ছে যে পাইথনের সুবিধাজনক দিক, এমনকি আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে ইন ফ্লোট এগুলো বলা লাগতেছে না, জাস্ট নেয়ার ক্ষেত্রে এখানে বলা লাগতেছে কিনা সেটা একটু পরেই বুঝবেন। তাহলে আমি এখন প্রিন্ট করব হচ্ছে যে ফার্স্ট টাইম। তো এখন আমি লিখে দিতে পারি অ্যাড মাই নামে দিলে কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে। কন্ট্রোল এস F5। সো এখন আমি এখানে ফার্স্ট নাম্বারটা দিলাম 5, সেকেন্ড নাম্বারটা দিলাম 4, দিলাম সেকেন্ড নাম্বারটা দিলাম 6। সো টোটাল যোগফল 10, কিন্তু এটা এভাবে দিলে কেমন জানি সুন্দর লাগতেছে না। আচ্ছা সেটা পরে, তার আগে আমি দেখাচ্ছি আমি যদি ইনটা তুলে দিই তাহলে সে কি করবে। ইনটা তুলে দিলে আসলে সে তো বুঝবে না, সে আসলে ইনপুট নিবে যেটা সেটাকে সে কী হিসেবে নিয়ে ফেলবে, সেটাকে সে স্ট্রিং হিসেবে নিয়ে ফেলবে, এটা হচ্ছে যে কথা। তখন সে আসলে এটাকে কি করে দেখেন, সেটাকে সে আর প্রিন্ট করতে পারবে না। কন্ট্রোল F5, এখানে আমরা দিলাম 5, 6 এবং সে এখানে স্ট্রিং হিসেবে নিয়ে সে দুইটাকে যোগ করছে ঠিকই, এবং সে দুইটাকে পাশাপাশি বসায় দিচ্ছে, স্ট্রিং হিসেবে নিছে তাই সে পাশাপাশি বসায় দিচ্ছে। তার মানে বুঝলেন যে কেন আমরা এটা করলাম, সেটা এখন বুঝতে পারছেন। ইন্ট কেন ডিক্লেয়ার করে দিলাম, যদি আমরা এখানে ফ্লোট ডিক্লেয়ার করে দিলাম তাও সে কাজ করতো। তো এখন অ্যাড মাই নাম এটা এভাবে লেখার চাইতে এভাবে লিখলে একটু সুন্দর। আপনি চাচ্ছেন যে একটা কথা লিখে দিতেন তাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। দ্য সামেশন অফ দিস টু নাম্বার ইকুয়াল টু অ্যাড মাই নাম। ওকে, এইবার জিনিসটা অনেক সুন্দর দেখাবে। সেটা হচ্ছে এই যে দেখুন, আমরা যদি এখন এখানে 4 দিই 6 দিই, তাহলে এখন দেখুন দ্য সামেশন অফ দিস টু নাম্বার ইজ 10। তাহলে আমরা এই জিনিসটা শিখে ফেললাম। ওকে, তো আচ্ছা দুইটা নাম্বার যোগ করার বিষয় এতটুকুই, আমরা পরবর্তী করে যাচ্ছি। তো এখন আমরা একটা কোড নিলাম, সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম নিলাম, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার। একটা নাম্বারের আমরা স্কোয়ার রুটটা বের করতে চাচ্ছি। তো এটার স্কোয়ার রুটটা আমরা দুইভাবে বের করতে পারি, একভাবে না অনেকভাবে বের করতে পারি। একটা হচ্ছে সরাসরি ওদের বিল্ট ইন ফাংশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে যেটা। তো আমরা একটা নাম্বার নিচ্ছি, যেটা নাম্বার হচ্ছে যে একটা নাম্বার নিচ্ছি, মাই নাম দিচ্ছি। ওকে, মাই নাম ইকুয়াল টু, যেহেতু আমরা হচ্ছে যে রুট করব, সো এটা ইন্টিজার হলেই ভালো হয়। সো ইনপুট কি দিতে পারি আমরা, ইনপুট enter your number। ওকে, আমরা নাম্বারটা দিতে বলে দিলাম। এখন সে নাম্বারটা তো নিল, কিন্তু নাম্বারটাকে সে কি করবে, নাম্বারটাকে সে রুট করবে, তাই তো। এখানে আমরা রুট নাম দিলাম। এখন এই রুট নামের জন্য, এই রুটটাকে বিল্ট ইনভাবে ইউজ করার জন্য পাইথন একটা আছে, সেটার জন্য আমরা আগে ম্যাথকে ইম্পোর্ট করা লাগবে, অর্থাৎ ম্যাথ ফাইলের মধ্যে ইম্পোর্ট ম্যাথ। কারণ হচ্ছে যে এই ম্যাথের মধ্যে এই স্কোয়ার রুটটা আছে, তাহলে ম্যাথ ডট, এই যে স্কোয়ার রুট ফার্স্টে সে দিয়ে দিল, ম্যাথ ডট স্কোয়ার রুট দিয়ে আমি আমার মাই নামটাকে ডাকিয়ে দিব। এখন সে ধুম করে এটা করে ফেলবে, এবং আমি কি করতে পারবো, এখন চাইলে আমি প্রিন্ট করে দিতে পারবো। যেহেতু প্রিন্টের একবার ডিজাইনেবল জিনিসটা আমরা শিখে ফেলছি, আমরা বারবার সেটা ইউজ করব। দ্য রুট অফ, ওই নাম্বারটা নিব যেটা আমরা ভ্যারিয়েবল হিসেবে নিছি। দ্য রুট অফ মাই নেম ইজ ইকুয়াল টু, ঠিক আছে, রুট নেম, রুট নাম্বার, ঠিক আছে, এটাই আমরা দিয়ে দিলাম, এবং কন্ট্রোল এস F5। এখন আমরা একটা ভ্যালু নিলাম, ধরেন 49। এই যে দেখেন সে খুব সুন্দরভাবে আমাকে এটা প্রিন্ট করে দিল। বাট এটা তো একেবারে মানে রেডিমেড, সো আমি চাচ্ছি না যে এরকম রেডিমেড কাজ করতে।
আমরা যদি জিনিসটা যদি নিজেরা করি তাহলে মনে হয় একটু বোঝা যাবে। অর্থাৎ কোড প্রোগ্রাম আমরা করতেছি কেন? মেনলি ম্যাথ সলভ করার জন্য, তো তাই না? প্রোগ্রাম মানে কি? ম্যাথ করাই। সো আমরা যদি এগুলো যদি সুন্দরভাবে সলভ করি তাহলে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে আমরা যদি নিজেদের মতো করে সলভ করি জিনিসটা মনে ভালো হয়। তাহলে আবার একই রকম মতো করে আমরা মাই নাম্বার নিলাম। মাই নাম্বার নেওয়ার পরে এখন মাই নাম্বারটা আমরা কি নেব? সেম ইন্টিজার ইনপুট। তো এত কাহিনী না করে আমরা সরাসরি মাই নাম্বারটা নিয়ে নিলাম। ওকে, মাই নাম্বারটা নিয়ে নিলাম। এখন মাই নাম্বার নেওয়ার পরে এই মাই নাম্বারটাকে আমরা একটা ফাংশনে পাঠাইতে পারি, যেখান থেকে আমরা এটা রুট কিনা কি কিনা এটা আমরা বের করতে পারবো। এটা করলে মনে হয় আমাদের জন্য ভালো হয় এবং জিনিসটা সুন্দর হয়। সো এখন আমি এটাকে আবার কি করলাম, এই মাই নাম্বারটাকে আমি এই যেরকম করে এখানে আছে রুট, এরকম করে আমি রুট নাম লিখে রুট নাম্বার লিখে এটাকে আমি এই মাই নামটাকে আমি এখন তো এখানে সরাসরি আমি একটা ম্যাথ ডট স্কোয়ারটির মধ্যে এটা দিলাম। এটা একটা ওদের একটা বিল্ট ইন ফাংশন বা ওদের নিজের মধ্যে থাকা ফাংশন। এখন আমি নিজে একটা ফাংশন ক্রিয়েট করব যেই কাজটা এই স্কোয়ারটি ম্যাথ ডট স্কোয়ারটি আমাকে করে দিত, সেই কাজটা আমি নিজে করব, সেই ফাংশনটা আমি নিজে লিখব। ঠিক আছে? সো আমার নিজের জন্য একটা ফাংশন আমি দিতে পারি যে এসকিউআর রুট, আমি নিজেই সেই ফাংশনটা বানাবো। একটু আগে যে ফাংশনটা ছিল এই যে ম্যাথ ডট স্কোয়ার, এটা ওদের বানানো, এটাকে ডাকলে মাত্র সে এসে কাজটা করে দিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি একটা বানাবো, সেটাকেও ডাকলে সে নিজে সে কাজটা করে দিয়ে যাবে এবং ওখানের ভিতরে আমি মাই নাম ভ্যালুটা দিয়ে দিব। ঠিক আছে? তো তার মানে আমি ফাংশনটাকে কল করলাম, বাট সেই ফাংশনটার দুনিয়াতে কোনো অস্তিত্ব এখন পর্যন্ত নেই। সো আমি ফাংশনটা এখন বানাবো ডেফিনেশন ডেফ স্কোয়ার রুট আর হ্যাঁ স্কোয়ার রুট। এখন আমি এখান থেকে মাই নাম যেটা পাঠাইছি সেটা ওখানে আমি এন আকারে নিতে পারি ইজির জন্য। ঠিক আছে? এন আকারে নিলাম, সমস্যা নেই, কারণ এখানে এইটা ফাংশন, এখানে যে নামটা স্কোয়ার রুটকে কল দিছি, সো মাই নাম দিয়ে কল দিলে সে মাই নামটাকে সে ভ্যালুটাকে সে ক্যাচ করবে। এখানে এটা মাই নামই, এখানে যেটা এন সেটা আসলে মাই নামই। ওকে, সো এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন কি করতে পারি, যদি নাম্বারটা যদি শূন্যের কম হয় তাহলে নাম্বারটা, এখানে একটা মাথায় রাখবেন, দেখেন এখানে কোলন ইউজ করতে হয়েছে। ঠিক আছে? ফাংশন করে যদি নাম্বারটা কি হয় আমাদের যে মাই নেমটা সেটা যদি শূন্য থেকে সমান অথবা ছোট হয় তাহলে এটার কি স্কোয়ার রুট আছে? এটার তো কোনো স্কোয়ার রুট নাই। ঠিক আছে? তাহলে বা শূন্য থেকে যদি ছোট হয়, সমান হইলে তো আছে, বুঝলাম। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই স্কোয়ার রুটের জন্য আমাদের কি করতে হবে? স্কোয়ার রুট আমরা কি জানি, -1-এর উপর যদি আমরা স্কোয়ার রুট করি বা মাইনাস যতই হোক সেটার উপর যদি স্কোয়ার রুট করি সেটা ইনফাইনাইট ভ্যালু চলে আসবে এবং সেটার কোনো স্কোয়ার রুট হয় না। ঠিক আছে? সেটা হচ্ছে যে মানে অবাস্তব সংখ্যা বলি আমরা। ওকে, সো এই জিনিসটার জন্য তাহলে আমরা আগে এখানে ডিফাইন করে দিতে হবে ইফ n is less than 0, তাহলে এটা কি আসবে, কি প্রিন্ট করবে আমাকে। এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্রতিটা জায়গায় আমরা দেখেন এখানে কোলন ইউজ করছি, দেখছেন এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছে না। ওকে, সো প্রিন্ট করব আমরা this numbers root is not real। যা কিছু একটা আন্তাজ একটা লিখে দিলাম, যাই হোক, যদিও বা আমাদের এখানে কাজ করাটাই মেইন কথা। তাহলে এখানে এর পরিবর্তে এখানে কিন্তু লাইনটা অনেক ম্যাটার করে। আমার এখানে দেখেন কার্সরটা কোথায় টিকটিক করতেছে, আমাকে এই বরাবর নিয়ে যেতে হবে। এখানে লাইন অনেক বড় একটা ব্যাপার, দেখবেন হঠাৎ করে আমার কোড কাজ করতেছে না, জাস্ট ফর লাইনটা ঠিক মতো হয় না, এই জন্য ভুল হবে নিশ্চয়ই কাজ করতে করতে। তো এখন আমি এন এর সাথে কি করব, এনকে যদি আমি এন এর পাওয়ারটা মানে এন টু দি পাওয়ার যদি রুট করে দিতে পারি, মানে 0.5, রুটের মান কত? 0.5। আপনারা নিশ্চয়ই 9, 10 এসএসসি ইন্টারগুলো পড়ে আসছেন, ওখানে এরকম কাজ করছেন। সো যাহাই রুট তাহাই হচ্ছে যে 0.5। সো এখানে ডাবল ইনটু দিলে এটা আসলে এক্সপোনেন্ট হয়ে যাবে, মানে পাওয়ার। তাহলে এন এর পাওয়ার যদি আমি 0.5 দিই তাহলে তো এটা অটোমেটিক কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই না? সো এখন আমি এই রুটটাকে পাঠাইলাম, রুটটা গেল এবং এই যে মাই নামটাকে আমি পাঠাইলাম স্কোয়ার রুটকে কল করে,
একটু আগে আমি ম্যাথ ডট স্কোয়ার রুটকে কল করছিলাম, সেটা ওদের বিল্ট ইন ফাংশন ছিল। এখন আমি নিজেই ফাংশন ক্রিয়েট করছি, সে ফাংশনকে আমি কল করছি, আমার ভ্যালুটা পাঠাইছি ওখানে, যাওয়ার পরে সেটা চেক করছে, যদি 0 থেকে ছোট হয় মানে মাইনাস ভ্যালু হয়, তাহলে সে আমাকে দেখাবে যে এটা কোনো রিয়েল না। আর যদি এটা বাস্তবসম্মত হয় তাহলে সেটার স্কোয়ার রুট করে আমাকে দিবে। তো দেওয়ার পরে এটাকে তো আমাকে তো প্রিন্ট করা লাগবে, তাই না? তো এখন আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট না করলে তো সব কাজ বৃথা, আপনি কী দেখবেন? সো একবার যেহেতু আমরা শিখে গেছি প্রিন্ট ঢং করে দেওয়া যায়, দ্য রুট অফ নাম্বারটা কত, দ্য রুট অফ নাম্বারটা আমরা দিই। আচ্ছা এখানেও তো লেখাটা ছিল, ওখান থেকে লিখতে পারতাম, তারপরও ওকে, দ্য রুট অফ মাই নেম ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখব যে রুট নাম। ওকে, রুট নামকে ডেকে দিলাম, কারণ রুট নামের মধ্যে এই স্কোয়ার রুট এসে এই স্কোয়ার রুট মাই নেমটা পাঠাইছে কোথায়, এই ফাংশনের মধ্যে। তো ফাংশন কাজটা করে এনে ভ্যালু রাখবে কোথায়, এখানে। এটা আবার কার মধ্যে আছে, আমরা রুট নাম নামে একটা ভেরিয়েবল আছে সেটার মধ্যে রাখছি। এই যে এখানে দেখেন ম্যাথ ডট স্কোয়ারটি যে কাজটা করে আনবে, কাজটা করে এনে এখানে থাকবে, এটা কার মধ্যে রাখা হয়েছে, রুট নামের মধ্যে রাখা হয়েছে। এই রুট নামটাই আমরা প্রিন্ট করব, তাই না? সো এখানেও সেম কাজটা করছি, আমরা কন্ট্রোল এস F5, এখন আমরা একটা ভ্যালু নিলাম, সেম 49 দিলাম, দেখে কাজ করে কিনা, সেমভাবেই কাজ করতেছে। ওকে, আমাদের এই কোডটা এতটুকুই। তো আমরা এখানে টোটাল 5টা কোড করব, বা 10টা, একটা না, এই ভিডিওতে 10টা কোড করব, এবং এই 10টা কোড করলে মোটামুটি আপনারা একটা জিনিস বুঝে যাবেন। আমরা টোটাল 100টার একটা সেট করছি, আমি 10টা ভিডিও করব 100টা কোডের জন্য, না হয়তো আরও বেশি করা লাগে, লাস্টের দিকেগুলো বড় বড় হলে এক ভিডিওতে একটা কোডই করা লাগবে। তো এখন হচ্ছে যে আমরা আরেকটা কোড দেখব, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। সো এখন এখানে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে যে আসলে আমরা কোন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব। ঠিক আছে, আমরা ট্রায়াঙ্গেল বলতে যেটা চিনি একটা হচ্ছে যে ওই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আরেকটা হচ্ছে একেবারে বিষমবাহু যেটাকে বলি সেটা। ঠিক আছে, সো যার কোনো বাহুই একটার সাথে একটা মিলে না। ঠিক আছে, সো এখন আমরা ওই দুইটার মধ্যেই কাজ করার চেষ্টা করি। ওকে, সো আমরা প্রথমে একটা ভ্যালু নিই এ ইকুয়াল টু, ওই যে আবারও আগের মতোই, এক কথা আর বারবার লিখতে পারবো না। সো যদি সেটা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে তো এটাকে আমরা হাইপোটেনিয়াস বেস আর হাইট বলবো, কিন্তু এত কিছু না বলে আমরা এখানে বলবো যে ফার্স্ট সাইড অফ ট্রায়াঙ্গেল। ওকে, ফার্স্ট সাইড অফ ইউর ট্রায়াঙ্গেল। ওকে, আমি বলে দিলাম যে প্রথম সাইডটা, প্রথম বাহুটা দেওয়ার জন্য। সো এখন বি বলতে আমি এইরকমই বলবো, সেখানে এত কথা লিখতে পারবো না। ওকে, আবারও ওকে। সো এখন আমাকে এখানে এটা হবে যে সেকেন্ড, এরপর এটা হবে থার্ড। ওকে, থার্ড সাইড অফ ইউর ট্রায়াঙ্গেল, আমরা তিনোটা ট্রায়াঙ্গেল দিলাম, এবং কথা হচ্ছে এখানে এ বি কথাটা লিখতে আমরা ভুলে গেছি, এ লিখছি খুব ভালো মতো, কিন্তু বি আর সিটা লিখি না। ইজি করার জন্য আমি তিনটা বাহুর নাম তো এমনি এটাই হয়, তাই আমি এটাই ইউজ করলাম আর কি, আর ইজিও হইলো। এখন এর বাহিরে আমাদের কি করতে হবে, এর বাহিরে করা এখন কি করতে হবে আমাদেরকে, আমরা তিনটা বাহু তো পেলাম, এখন এই তিনটা বাহু নেয়ার পরে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, একটা কথা হচ্ছে যে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটা প্রথম বাহু কিনা, হচ্ছে যে এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ কিনা, অথবা এটা বিষমবাহু ত্রিভুজ কিনা, তাই না? আর সমকোণী হলে সে সমকোণীর সূত্রটা আমাকে দিতে হবে, আর যদি বিষমবাহু হয় তাহলে আমাকে বিষমবাহুর সূত্রটা দিতে হবে, তাই না? তো এখন এটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা রেজাল্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, রেজাল্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেখানে আমরা একটা ফাংশন কল করব, একটা ফাংশন বানাবো, সেটার নাম দিতে পারি ট্রায়াঙ্গেল ডিফাইন, যে আমাকে ট্রায়াঙ্গেলটা ডিফাইন করে দিবে, এবং ওখানে আমরা ভ্যালু পাঠাবো এ কে, বি কে, সি কে। ঠিক আছে, এই তিনজনকে আমি ওখানে ভ্যালু হিসেবে পাঠাবো, আর এখন পর্যন্ত আমি জানি না, এরপরে প্রিন্ট করবে তো মূলত রেজাল্টকেই প্রিন্ট করবো আমরা। সো প্রিন্ট কি লেখা লাগবে আমি এখন নিজেই জানি না। সো এখন আপাতত প্রিন্টের মধ্যে আমি রেজাল্টটাকে ডাকি রাখি। ওকে, আর কাউকে তো এর মধ্যে পাচ্ছি না, সো আর কাউকে এখন আর কিছু না বলি। সো এই হচ্ছে যে আমাদের কথা, রেজাল্টের মধ্যে তো এদের ভ্যালুটা, এখন যেটা দিয়ে আমি কাজ করবো, যে মেইন ফাংশন, সে ফাংশনটাকে তো এখনো ডাকা হয় না।
তাই না? তো আমরা একটু স্পেস দিয়ে, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন, একটু এরকম করে দিলাম। তো আমরা এখান থেকে করলাম যাতে এক জায়গায় দেখতে পান। তো আমরা এখন এখানে একটা ফাংশন কল করব, মানে ফাংশন তৈরি করব, সেটা যাই হোক, ট্রায়াঙ্গেল ডিফাইন, ট্রায়াঙ্গেল ডিফাইন। এখানে ভ্যালুগুলো আমি একে অন্য নামও নিতে পারি, তারপর সেটা আমরা বি সি এভাবে নিলাম ভ্যালুগুলো। ওকে, এখন আমার ফাংশনের ভেতরে ঢোকার পরে আমাকে ফার্স্টে কী করতে হবে, আমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে যদি আমার এ স্কোয়ার, তাই তো, স্কোয়ার কখন হবে, আমরা কখন ওর এক্সপোনেন্ট করতে পারবো, যখন ডাবল ইনটু দেবো, এ স্কোয়ার ইকুয়াল টু, যদি আমাদের এটা এ স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমান হয়, তাহলে এটা কি হবে, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। আর যদি না হয় তাহলে আরেকটা সূত্র। যদি এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, তার মানে আমাদের এটা অবশ্যই কি হবে, আমাদের এটা অবশ্যই এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখানে আমরা সূত্র দেব, রিটার্ন করব হচ্ছে যে আমাদের কত দিয়ে গুণ দিতে হবে, 0.5 ইন্টু, সো এখানে এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট সাইড না বলে আমরা এখানে বলবো যে হচ্ছে, আমরা এটা বলতে পারি ফার্স্ট সাইড অফ এ ট্রায়াঙ্গেল না বলে হচ্ছে যে লার্জার সাইড, প্রথমে লার্জারটা দিবে, লার্জেস্ট। ওকে, সবচেয়ে বড় বাহুটা সে এখানে ইনপুট দিবে, তাহলে সবচেয়ে বড় বাহুটাই তো অর্থাৎ হাইপোটেনিয়াস। সো এটা হইলে যেটা হবে যে আমরা এখানে তো এ স্কোয়ার মানে কি, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে হচ্ছে বেস স্কোয়ার ইন্টু হাইট স্কোয়ার। তাহলে মানে এখন সূত্র কি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র কি হচ্ছে যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে বেস হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে সি। ওকে, সো এইটুকু আমরা এখানে লিখলাম। এবার বাকিটা নির্ভর করবে তারপরের কাজগুলোর উপর। এখন হচ্ছে যে আমি এলসে কি দিব, এলসে যদি এটা না হয়, তার মানে সে কি হবে, সে আমাদের হিসাব অনুযায়ী যদি এটা না হয়, তার মানে সে অবশ্যই সে হবে যে বিষমবাহু ত্রিভুজ। সো বিষমবাহু ত্রিভুজের জন্য আমাদের কি করা লাগবে, বিষমবাহু ত্রিভুজের সূত্র কি, বিষমবাহু ত্রিভুজের সূত্রের জন্য হচ্ছে যে তিনটা বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তিনটা বাহুর যোগফল মানে হচ্ছে পরিসীমা, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা ধরলাম আমি অ্যাজ ডিফাইন করলাম। তাহলে এই তিনটা বাহু আমি এখন যোগ করব, এ প্লাস বি প্লাস সি ভাগ 2, ঠিক আছে। সো এই তিনটা বাহুকে আমি 2 দ্বারা ভাগ করলাম এবং 2 দ্বারা ভাগ করে সেটা আমি এসে রাখলাম। সো এসে রেখে আমি এসটাকে কি করতে হবে, এখন রিটার্ন করা লাগবে, ঠিক আছে। রিটার্নে আমি এখানে এস সহ এটাকে গুণ করা লাগবে। সো সূত্রটা কি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, সো আমরা এখানে এগুলো পেয়ে গেছি। এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে, এররটা কেন সেটা আমরা ফাইন্ড আউট করব। আমরা এটাও করতে পারি যে এখানে একটা ইন্টিজার কল করতে পারি, কন্ট্রোল এক্স, এটার ভিতরে রেখে রাখতে পারি আমরা। এরপরে যদি প্রবলেম হয় সেটা দেখা যাবে। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো এরপরে তো আর এরর দেখানোর কথা না, তারপরে আমরা দেখি আমাদের যদি ভুল হয় সেটা ও দেখাই দেবে। সো কন্ট্রোল এস এবং কন্ট্রোল F5। সো এখানে আমাকে বলতেছে লাইন 57-এ কোনো একটা এরর আছে। এখন তাহলে হচ্ছে যে যদি এ স্কোয়ার, এখন তাহলে কত হচ্ছে যে যদি এ স্কোয়ার যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমান হয়, তাহলে এখানে আমরা কি দিতে হবে, ডাবল ইকুয়াল, সমান তুলনা করার জন্য, ঠিক আছে। ফার্স্ট আমি ভুলে ইকুয়াল দিয়ে দিয়েছিলাম, সেটা ডাবল ইকুয়াল দিয়ে ঠিক করে দিচ্ছি।
এখানে হচ্ছে যে এই রিটার্ন এটা আসবে, অর্থাৎ যদি এই স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার হয় তাহলে আমরা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিব, অথবা আমরা ওই যে বিষমবাহুর সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো এখন আমরা এটার মানগুলো দেখি, আমরা কন্ট্রোল এস এবং কন্ট্রোল F5 দিলাম। সো এখন আমরা ট্রায়াঙ্গলের লার্জেস্ট সাইডটার মান দিলাম, ধরেন আমরা দিলাম 25, তারপরে আমরা দিতে পারতেছি 25 দিলাম, আর 25 বেশি হয়ে গেছে, আমরা 5 দেওয়া উচিত ছিল। যাক একটা কিছু দিই আমরা এখন 8 দিলাম, আরেকটা দিলাম হচ্ছে যে 13 দিলাম। ওকে, সো এখানে মাইনাস একটা মান চলে আসছে আমার ভুল মানের জন্য, এটা আমারই ভুল। সো আমরা এখন আবারও কন্ট্রোল F5 দিলাম এবং আমরা লার্জেস্ট ভ্যালুটা দিলাম 5, আর ছোটোগুলোর মান কত কত দিতে পারি, ছোটো একটা দিতে পারি 3, তাহলে 3 স্কয়ার মানে 9, আরেকটা দিতে পারি 4, 4 স্কয়ার মানে 16, 25। সো এখানে 6 আসছে, এবং এখানে এই যে রেজাল্ট, সরাসরি রেজাল্ট, এখানে যদি আমি লিখে দিতাম কিছু কথা, যে দিতাম the area of the triangle is equal control as the, এরপর এটা তো বুঝে গেছেন। সো এখানে সময় নষ্ট না করি, সো এখন এরপরে আমরা পরবর্তী কোডটা দেখাচ্ছি। তো এখন আরেকটা বাচ্চা কোড করাবো, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড। একটা নাম্বার ইভেন নাকি অড সেটা আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেটা খুবই সহজ নিয়মে করব আমরা, অর্থাৎ হচ্ছে সহজ নিয়ম তো আছে, আমরা বেশি সহজ নিয়মটা করব না, আমরা যাতে একটু বুঝি বা বুঝে করতে পারি ওইটাই আমরা ফলো করব, নর্মালি চেষ্টা করব সেটাই ফলো করার। সো এটার জন্য আমরা প্রথমে ওই যে অন্য সববারের মতো একটা নাম্বার নিতে হবে। সো এটার নাম দিব মাই নাম। মাই নাম নামে উপরে কিছু থাকলে সেটা আমি বসাই দেওয়ার দরকার আসলে। এখানে এবি আছে, উপরে দেখি মাই নাম নামে, এই যে মাই নাম ইনপুটের নাম্বার, এত কথা আর বলতে পারবো না, আমরা এটা নিয়ে এখানে এনে বসে দিচ্ছি। সো আমাদের এখানে ইনপুট অ্যান্ড ইন্টিজার ইনপুট, এটা তো বুঝছি, এগুলো আগে বলছি, ভিডিওতে দেখছেন। সো এখন আমরা এইটুকু করার পরে মাই নাম্বার ভ্যালুটা নেওয়ার পরে এখন এটাকে সেইমভাবে আমরা একটা ফাংশনকে ডাকতে হবে, ফাংশন এটা করবে সেটা করবে। সো আমরা সেইমভাবে ফাংশনকে ডাকবো। সো যেহেতু ফাংশনকে ডাকবো সেইমভাবেই, সো আমরা এই কথাগুলো সেম কপি করে মেরে দিব, সময় নষ্ট না করার জন্য, যদিও বা ঠিকঠাক মনে সময় নষ্ট হবে। এটার নাম দিব আমি চেক নাম, ঠিক আছে, এটা একটু সুন্দর হয়, তাহলে চেক নাম দিলে। তো এখন আমরা যদি চেক নামকে যদি আমরা যদি এখানে যদি ডাক মারি, চেক নামকে ডাক দিলাম, এখন চেক নাম তো আমরা রেডি করি না, ডাক দিলে তো শুধু হবে না, ঠিক আছে। সো এখানে মাই নামের রুট নাম, এটা তো বুঝছেন যে মাই নাম হচ্ছে যে নাম্বারটা দিছেন সেটার রুট নাম্বার। এখানে তো আমাদের কথাগুলো সেরকম হবে না, সো এখানে যা আছে থাক, এটা পরে আমরা লেখা যাবে। সো এখন হচ্ছে যে আমাদের এটার নাম রুট নাম না দিয়ে রেজাল্ট দিব, এটার নাম দিব রেজাল্ট। সো এইটুকু তো আমরা বুঝছি এবং আমরা প্রিন্ট করতে চাই রেজাল্টকে, তাই না? যদি কেউ না বুঝি আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে প্রশ্ন করতে পারেন, অথবা আমাকে সরাসরি আপনাদের ক্লাসে গেলে ক্লাসে প্রশ্ন করবেন, অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন আর কি। তো এখন হচ্ছে যে আমরা রেজাল্টকে তো প্রিন্ট করবো। সো চেক নাম নামে আমাকে অবশ্যই একটা ফাংশন কল করতে হবে। আমি সব কিছু ফাংশন দিয়ে করতে চাই, কারণ ফাংশন দিয়ে করলে মনে একটু ইজি মনে হয় আমার কাছে, এবং কাজটা আলাদা থাকে, একটু আলাদাভাবে ইয়ে করা হয়। চেক নাম, সো চেক নামের মধ্যে আমরা এখন একটা ভ্যালু আমরা কি পাঠাইলাম, আমরা মাই নামটাকে পাঠাইলাম ভ্যালু আকারে। তো ওখানে জাস্ট নাম লিখতে পারি বা নাম্বার লিখতে পারি, যা ইচ্ছা তা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমরা নাম্বার তো নিলাম, এখন নাম্বারটা আমরা একটা ফাংশনও বানাইলাম, এবং এখন কথা হচ্ছে যে এইখানের ভিতরে যে নাম্বারটা আছে সেটা যদি, অর্থাৎ ইভেন না অড চেক করার জন্য কি করতে হয়, নাম্বারকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, সেটার ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা অবশ্যই কি নাম্বার, ইভেন নাম্বার, এবং এটাতে তো কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সো আমরা এখানে রিটার্ন করে দিব is an even number। তো এরপরে তার চেক করা লাগে না কিছুই। সো আমরা এখানে else এ লিখে দিব return is
ইজ অ্যান অড নাম্বার। ওকে, সো আমরা এখানে রিটার্ন করে দিব যে এটা হচ্ছে যে একটা অড নাম্বার, আর এখান থেকে অথবা মানে যদি এরকমটা না হয়, যদি আমরা যদি ভাগশেষ যদি শূন্যের সমান না হয়, তাহলে সেটা হচ্ছে যে অড নাম্বার, আর শূন্যের সমান হলে সেটা হচ্ছে ইভেন নাম্বার। ওকে, সো এইটুকু হচ্ছে কথা, এইটুকু, এবং এটাই আমাদের এখানে আসবে। তো তাহলে কাজ কিভাবে করবে আমি আবারও বুঝে বলতেছি। মাইনাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং সেখানে আমি আপনার থেকে একটা ডেটা চেয়ে নিলাম ইন্টিজার। সো আপনি ইন্টিজারের ডেটাটা দিবেন, দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ওই ভ্যালুটাকে একটা ফাংশনে দিয়ে পাঠিয়ে দিবেন এক জায়গায়। তো ফাংশনে কাজ করে সেটা আবার এখানে সে জমবে। তো সেটা যে জমবে কোথায়? রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। এবার আমি রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখব? এখানে আমাদের মাই নামটাকে আমরা ডাকি, ওকে, মাই নাম ইজ অ্যান অড নাম্বার। সেখানে তার কিছুই দিতে হচ্ছে না আমাকে, ঠিক আছে? সো আমি এখন কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল F5 দিলাম। এখন আমি এখানে কি করতেছি? এখানে আমি মাই নামকে ডাকছি আর রেজাল্টকে ডাকছি। রেজাল্টের এখান থেকেই সে ওই ফাংশনের ভেতর থেকে আমাকে রিটার্ন করবে ইজ অ্যান ইভেন নাম্বার, ইজ অ্যান অড নাম্বার। আমি আবারও পুরোটা বলি, আমরা ভ্যালুটা নিলাম, নেওয়ার পরে একটা ফাংশনে সেই ভ্যালুটা পাঠাইলাম। তো সে চেক নামের মধ্যে মাই নাম দিয়ে আমার সেই ভ্যালুটা আমি ওই চেক নামের মধ্যে পাঠিয়ে দিলাম। তো চেক নাম হচ্ছে যে একটা ফাংশন। সেখানে যাওয়ার পরে সে চেক করবে আমি যে ভ্যালুটা পাঠাইলাম সেই ভ্যালুটাকে সে ক্যাচ করবে নাম্বার কথাটা দিয়ে। ওকে, কারণ এখানে ভিতর দিয়ে যে ভ্যালুটা দিছি সেটা ওখানে গিয়ে নাম্বার নামে ওর কাছে ইয়ে হবে। সো এই নাম্বারটাকে সে কী করবে? 2 দ্বারা ভাগ করে, ভাগশেষ যদি শূন্যের সমান হয়, M%2 মানে হচ্ছে ভাগশেষ, 2 দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা হবে, ভাগশেষ যদি শূন্যের সমান হয় তার মানে সে কী হলো? নিঃশেষে বিভাজ্য হলো। আর নিঃশেষে বিভাজ্য হলে সে কখনোই কি সংখ্যা না, হচ্ছে যে সে কখনোই অড নাম্বার না, সে অবশ্যই ইভেন নাম্বার, সে 2 দ্বারা ভাগ যায়। সো এখানে আসবে যে ইজ এন ইভেন নাম্বার, আর ইলসে কি দিলাম? ইজ এন অড নাম্বার। ওকে, নতুবা যদি ভাগ না যায়, যদি আমাদের যদি ভাগশেষ যদি শূন্য না আসে, তার মানে সে ভাগ যাচ্ছে না, তার একটা ভাগশেষ পাওয়া যাচ্ছে। সে যদি পুরোপুরি ভাগ যেত তাহলে তার ভাগশেষ কখনোই শূন্য হতো না। যেমন 4, এই যে দেখেন ইজ এন ইভেন নাম্বার। এরপরে যদি আমি আবার রান করি তাহলে এবার হবে যে, এবার আমি 5 দিলাম, হ্যাঁ, 5 ইজ অ্যান অড নাম্বার। ওকে, সেখানে মাই নাম থেকে হচ্ছে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটাই আমাকে দেখাচ্ছে, আর রেজাল্ট থেকে রেজাল্টে তো সে রেজাল্ট কাকে রাখবে? রেজাল্ট হচ্ছে যে ফাংশন থেকে যে জিনিসটা আসবে আউটপুট, সেটা তার মধ্যে জমা রাখবে রেজাল্ট। সো সেটা সে তার মধ্যে জমা রাখলে এই যে চেক নাম মাই নাম এই কথাটাই এখানের মধ্যেই তো তার ভ্যালুটা আসবে, তার মানে এটা রেজাল্টের মধ্যে জমবে। সো এই যে চেক নাম মাই নাম কী করবে? ফাংশনের কাজটা করবে। তো ফাংশন থেকে কি রিটার্ন আসবে? হয় আসবে যে ইজ এন ইভেন নাম্বার, অথবা আসবে যে ইজ এন অড নাম্বার। সো এই যে কোনো একটা কথা এর সাথে অ্যাড হয়ে গেল আর কি। একবার অ্যাড হয়ে গেছিল যে ইজ অ্যান ইভেন নাম্বার, এখন আসছে ইজ অ্যান অড নাম্বার। ওকে, সো আমরা বুঝতে পারছি আশা করি। এরপরের কোডে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এখন আমরা 6 নাম্বার কোডটা করতে বসলাম, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ প্রাইম। যদি কোনো একটা নাম্বার প্রাইম হয়ে থাকে তাহলে সেটা আমাদের চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য আমরা কি করতে পারি? নর্মালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদের কয়েকটা জিনিস দেখা লাগবে। নাম্বার 1 হচ্ছে যে ওকে, তো ফাইনালি আমরা 6 নাম্বার কোডটা করতে বসলাম, সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ প্রাইম। যদি কোনো নাম্বার প্রাইম হয়ে থাকে সেটা আমাদের বের করতে হবে আমাদের এই কোড করার মাধ্যমে। সো এখন যদি কোনো নাম্বার আমরা প্রাইম কিনা এটা চেক করতে চাই, তো প্রথম কথা হচ্ছে যে আমাকে তো একটা ইনপুট নেওয়া লাগবে। সো আমি মাই নাম্বার বলে একটা ইনপুট নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি। সো যেহেতু আমি প্রাইম কিনা এটা চেক করার জন্য ভ্যালুটা নিচ্ছি, সো এটা ইন্টিজারই নিব, ইন্টিজার, কারণ প্রাইম নাম্বারের জন্য সাথে ইন্টিজার না নিয়ে তার কোনো উপায় নেই। ইনপুট enter your number to check prime or not equal. ওকে, সো একটা নাম্বার প্রাইম নাকি না সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? যে আমি প্রথমে একটা ভ্যালু নিলাম। এখন একটা নাম্বার প্রাইম নাকি না এটার জন্য
আমি একটা ফাংশন চালাতে চাচ্ছি, তো সবই ওকে, কিন্তু এর কিছু কন্ডিশন আছে। ধরেন আপনার নাম্বারটা হচ্ছে যে 19, তো 19কে যদি আমরা বর্গমূল করি, যদি 16 বর্গমূল যদি আমাদের 4 হয়, তাহলে 19কে যদি আমরা বর্গমূল করি তাহলে তার বর্গমূল 5 এরকম হতে পারে, বা 4 থেকে একটু বেশি। তো আমরা যদি 19 প্রাইমকে এটা চেক করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে ভাগ করলে তো সবাইকে যাবে, সো এটা দিয়ে কোনো লাভ নাই। তো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 6, 7, 8, 9 এরকম ভাগ করতে পারি, একেবারে 18 পর্যন্ত ভাগ করে যেতে পারে। কারণ হচ্ছে যে প্রাইমের শর্তটা হচ্ছে সে 1 এবং সে নিজে ব্যতীত বাকি সব কোনো সংখ্যা দিয়ে সে ভাগ যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না, মানে তার ভাগশেষ 0 হবে না। তো এটার জন্য আমি যদি একেবারে 2 থেকে 18 পর্যন্ত কোড চালাইতে হয়, এটা নিঃসন্দেহে একটা ওয়েস্টেজ অফ টাইম, ঠিক আছে, এবং এটা টোটালি মানে হচ্ছে সময়ের একটা অপচয়। সো এই জন্য আমরা একটা জিনিস দেখতে পাই যে কোনো সংখ্যাকে তার অর্ধেক পরিমাণ সংখ্যা দিয়ে ভাগ করলে এরপরে আর তাকে ভাগ যায় না। কারণ আপনি 100 সংখ্যাটা অনেক দিক থেকে ভাগ যায়, তাকে কিন্তু 50-এর পর থেকে আর ভাগ যাবে না। 51 থেকে আপনি চেষ্টা করেন, 100কে ভাগ যাবে না। সো 50-এর পর থেকেই ট্রাই করেন, 51 দিয়ে, 52 দিয়ে, 53 দিয়ে আপনি ট্রাই করেন, কিন্তু ভাগ যাবে না। ঠিক একইভাবে আপনি 10কে 5-এর পর থেকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। আরেকটা দিক দেখলে সেটা হচ্ছে যে কোন সংখ্যাকে তার বর্গমূলের সংখ্যক বর্গমূল সংখ্যক সংখ্যা দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। মানে হচ্ছে যে এর যদি সে ভাগ যায় এর ভেতরেই যাবে গা, এর বাহিরেও সে যাইতে পারে, কিন্তু যদি সে ভাগ যাওয়ার হয়, যদি সে প্রাইম না হয়, এর ভিতরে তার বৈশিষ্ট্য প্রমাণ পাই যাবে। যেমন ধরেন 18, তাহলে আমরা যদি 18-র বর্গমূল চিন্তা করি, তাহলে যদি 16-র বর্গমূল যদি 4 হয়, তাহলে 18-র বর্গমূল ধরেন 5 বা 6, আমি যেহেতু মুখস্থ বলতেছি। সো যদি 6 হয় তাহলে, বা 5 হয়, তাহলে আমি যদি ওকে 5 পর্যন্ত রান করে দেখেন, 2 দিয়ে 18কে যাচ্ছে, 3 দিয়ে 18কে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, 5 দিয়ে যাচ্ছে না, আবার 6 দিয়ে যাচ্ছে। সো এইটুকুই তার জন্য যথেষ্ট তাকে চেক করার জন্য, ঠিক আছে। তো আমার মনে হয় এটা আপনি বাকিগুলোর উপর এটা অ্যাপ্লাই করে দেখেন, এবং আমরা যদি এটাই অ্যাপ্লাই করি তাহলে মনে হয় আমাদের সময় খরচ কম হবে এবং একটা সুন্দর একটা আমরা দাঁড় করাতে পারবো। সো এখন আমরা একটা নিতেছি, একটা ফাংশন ডিক্লেয়ার করতেছে, নাম দিব প্রাইম চেক। তো আশা করি আমার কথাটা বুঝছেন, এবং এখানে আমরা ভ্যালু নেব x। এখন এক্সটা নিলাম কোত্থেকে, এক্স তো আমাকে পাঠানো লাগবে, এক্স নামে তো কোনো ভেরিয়েবল আমি নিই নাই। সো আমরা এখানে প্রাইম চেক বলে আমাদের সেই ফাংশনটাকে ডিক্লেয়ার করবো, এবং সেখানে মাই নাম্বার নামে নাম্বারটাকে পাঠিয়ে দেবে। এখন যেহেতু প্রাইম চেক এখান থেকে মাই নাম্বার ভেরিয়েবলটাকে নিচ্ছে, তো এখানে যে সে প্রাইম চেকের মধ্যে এক্স থাকলে সে এক্স দিয়ে আসলে মাই নাম্বারকেই বুঝে নিচ্ছে। ওকে, তো এখন আমাদের প্রথমে কি চেক করতে হবে, সেটা হচ্ছে যে যদি ইফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 1 হয়, তাহলে আমরা যেটা নিব সেটা যদি 1-এর ছোট অথবা সমান হয়, তাহলে সেটা তো প্রাইম না, তাহলে এখানে আমরা ফলস করব, রিটার্নটা করব হচ্ছে যে ফলস, ঠিক আছে, কারণ মৌলিক সংখ্যা হয় 2 থেকে, ঠিক আছে, ফলস। ওকে, এটা ফলস হয়ে গেল। এবং এরপর আমি কি করতে পারি, এখন এমন তো না যে আমাদের 1-এর বড় হলে তারা প্রত্যেকেই প্রাইম, এমন তো না। সো তার মানে আমি তো এখন ইলস দিয়ে একটা লিখে দিতে পারতেছি না, কিন্তু 1-এর বড় হইলে তাদের মধ্যেও তো প্রাইম না হওয়ার সম্ভাবনা আছে এবং প্রাইম হওয়ারও সম্ভাবনা আছে। সো আমরা এখানে জিনিসটাকে আলাদা করে ফেলবো। তাই আমরা কি লিখবো, ফর আই ইন রেঞ্জ, আইটা চলবে কোথেকে, 2 থেকে, কারণ যেহেতু প্রাইমের ব্যাপার স্যাপার বা ভাগের ব্যাপার স্যাপারটাও 2 থেকে চলে। সো আমরা যে ভ্যালুটা এখন দিলাম সেটা হচ্ছে এক্স, যদিও সেটা আমার ওখানে মাইনাম, কিন্তু সেটা এখানে এক্স আকারে আসছে, সেটার রুট মানে তার এক্সপোনেন্ট যদি 0.5 হয়, তাহলে সেটা কি তার রুট সংখ্যক মানে বর্গমূল সংখ্যক পরিমাণ চলবে সে, এবং তার সাথে আমরা 1 যোগ করে দিব। 1 যোগ করলে সে, ধরেন আমাদের 19-এর বর্গমূল হচ্ছে যে 5, কিন্তু তাকে যদি আমরা 6 পর্যন্ত রান করি, তাহলে জিনিসটা আমাদের জন্য আরো একটু আমরা মানে ইফেক্টিভ রেজাল্ট পাবো, ঠিক আছে। তো এটা আর কি কথা, তাই একটু বেশি চালাইলাম, ফাইন। আবার অনেক সময় হয় যদি কখনো কোনো কারণে যদি না হয়, যে আমার একটার কারণে না, একটা সংখ্যার কারণে যদি না হয়, আটকে যাই, তাই আমরা এটা করলাম। তাহলে এখন আর যেহেতু এখানে ইন্টিজার 1 যোগ করার আরেকটা বড় কারণ হচ্ছে যে, বা সবচেয়ে বড় কারণ যেটা, যেহেতু আমি ইন্টিজার হিসেবে নিচ্ছি,
সো এখানে যেহেতু আমার সংখ্যাটা ইন্টিজার এবং এখানে ভাগ হইল, এখানে ইন্ট লেখা, তাহলে এই এক্সপোনেন্ট হইলো ধরেন 4 পয়েন্ট সামথিং আসলো, তাহলে তো সে 4 নিবে, সে তো পয়েন্ট সামথিং থেকে নিবে না, পয়েন্ট সামথিং এর কারণে হয়তো আমরা ঝামেলায় পড়ে যেতে পারি, ঠিক আছে। সো এই জন্যই আমরা এখানে 1 যোগ করে দিলাম যাতে সে 5 পর্যন্ত রান করতে পারে। এবং যদি তার ভাগশেষটা কি 0 হয়, আমরা যতক্ষণ ভাগ করতে থাকলাম এখানে কোনো এক জায়গায় যদি তার ভাগশেষটা সে কি পায় 0 পায়, ঠিক আছে, তাহলে সে কি রিটার্ন করবে, রিটার্ন করবে ফলস। কথা বুঝছেন? এটা কেন? এটার কারণ হচ্ছে আমরা যদি কোনো কারণে এখানে ধরেন আমার সংখ্যাটা ধরেন 18, সো মানে 18কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, 2 থেকে শুরু হবে, সো প্রথমে 18 রুট করব ধরেন 4 পয়েন্ট সামথিং যাই হোক, সো এটা 5 আসলো ধরেন, তাহলে আমার 2 থেকে শুরু হবে, তো 2 দিয়ে 18কে ভাগ দিলে কি পাবো, আমি ভাগশেষ 0 পাবো, ঠিক আছে। এখানে 1 হবে না, এখানে I হবে। সো এখন যদি আমি 18কে I দিয়ে ভাগ করব এবং এখানে কি হবে 2 থেকে শুরু হবে, প্রথমে সে I এর ভ্যালু হবে 2, তা 18, x এর ভ্যালু হচ্ছে কত 18, কারণ আমি এখানে মাই নাম্বার দিয়ে আমি 18 ইনপুট দিছি, সেটা এখানে এসে এখান থেকে এখানে গেছে। আচ্ছা দেখেন এখন এটা কিভাবে কাজ করবে ফাংশনটা সেটা দেখাই। সেটা হচ্ছে আমি প্রথমে এই মাই নাম্বার দিয়ে ধরেন আমি 18 ভ্যালুটা নিলাম, নেয়ার পরে এখানের মধ্যে সে 18 ভ্যালুটা আসলো, সেটা এখানে এক্স আকারে এখানে ঢুকলো, ঢুকার পরে সে দেখলো যে সে 1 থেকে ছোট না, তাহলে সে রিটার্ন ফলসটা করলো না, সে এবং ফর লুপের মধ্যে চলে আসলো। সো ফর লুপটার আই ভ্যালু কত থেকে 2 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, কারণ 18কে যদি আমি রুট করি, এই যে এক্সপোনেন্ট যদি 0.5 হয় তাহলে এটাকে রুট করলে এটার ভ্যালু হবে 4 পয়েন্ট সামথিং, তো 4 পয়েন্ট সামথিং হলে তাহলে এই ইন্টিজারের কারণে 4 হয়ে যাবে, 1 যোগ হয়ে 5 হবে, তাহলে এটা 2 থেকে 5 পর্যন্ত চলবে। সো এখন আমার এক্স এর ভ্যালু হচ্ছে 18, যেহেতু আমি এখান থেকে নিতে এখানে আনছি, আর আই ভ্যালু হচ্ছে 2, তো 18কে তো অবশ্যই 2 দিয়ে ভাগ যায়নি, শেষে ভাগ হয়ে 0 আসবে, তার মানে এখানে ফলস চলে আসবে। এখন ধরেন তাকে 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা 3 দিয়ে চেক করব, 4 দিয়ে চেক করব, 5 দিয়ে চেক করব, হ্যাঁ এইটুকু চেক করে যদি আমার একবারে যদি রিটার্ন যদি 0 না আসে, মানে ভাগশেষ যদি 0 না আসে, তাহলে আমরা রিটার্ন ফলস দিব না। ওই ক্ষেত্রে কি হবে, সে রিটার্ন ফলসের মধ্যে পড়বে না। একবারে যদি না আসে, এটুকুর পর তার লুপের কাজ শেষ, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হলে এখানে একটা জিনিস, হ্যাঁ লুপ থেকে বের হলে সে রিটার্ন করবে, মানে পুরো ফাংশন থেকে সে টোটালি ফাংশন থেকে কি রিটার্ন করবে, সে ফাংশন থেকে রিটার্ন করবে ট্রু, ঠিক আছে, সে টোটালি ফাংশন থেকে রিটার্ন করবে হচ্ছে যে ট্রু। এখন এই যে আমি ভ্যালুটা দিলাম, তারপরে সে প্রাইম এই ভ্যালুটা এখানে নিল, নিয়ে এখানে আসলে এখন এবং থেকে চেকও করে ফেললো, চেক করে সে এখন বের হবে, বের হওয়ার পর এটাকে তো আমাকে তো এই ভ্যালুটাকে আমার তো হচ্ছে প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। তো এই ভ্যালুটাতে এইভাবে প্রিন্ট তো করা যাবে না, ও তো ট্রু আর ফলস নিয়ে বেরোচ্ছে, এখানে আমি কি প্রিন্ট করবো, প্রিন্টের জন্য তো কিছু দিই নাই। তো আমরা কি করতে পারি, ইফ আমরা এটাকে একটা কন্ডিশন বসাতে পারি, যদি সে ট্রু নিয়ে বের হয়, যদি সে ফাংশন থেকে ট্রু নিয়ে বের হয়, তাহলে আমরা প্রিন্ট করব ওই যে অ্যাপ দিয়ে একবার যেহেতু আমরা শিখে গেছি জিনিসটা, আমরা এটাই করব। হ্যাঁ আমরা প্রিন্ট করব প্রথমত আমি যে ভ্যালুটা দিছি সেটা মাই নাম্বার, এটা সে প্রিন্ট করবে যে মানে এই ভ্যালু এখানে মাই নাম্বারটা প্রিন্ট করবে, তারপরে লিখবে যে ইজ এ প্রাইম নাম্বার। তাহলে এইটুকু হলে তো আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এটা কপি করে ফেলি আমরা, ওকে এটা কপি করে ফেলি, এটা কপি করা শেষ। এখন আমরা এলস লিখবো, এখানে কিন্তু লাইনের এই যে মানে ইয়াটা অ্যালাইনমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আমি প্রাইম যেখানে আমাদের যে ফাংশন সে বরাবর আমাকে রিটার্ন প্রাইমের মানে ফাংশন রিটার্নটা দেওয়া হয়েছে, সেই রিটার্ন যদি আমি এদিকে দিতাম সে ধরতে পারতো না, হ্যাঁ, এবং সে আমাকে এরর দেখাতো। তো এখানে আবারও প্রিন্ট কথাটা লিখবো। এখন সে তো ইজ নট এ প্রাইম নাম্বার, ঠিক আছে, ইজ নট এ প্রাইম নাম্বার, শেষ। আমাদের এইটুকু হয়েছে, এখন আমাদের কোড হয়ে গেছে। তো যে বুঝেন নাই তিনি আবার আমাকে বলতে পারেন। ধরেন আমরা এখন 19 সংখ্যাটা দিলাম, তাহলে সে কিভাবে দেখাবে? 18 দিয়ে তো আমি বললাম। সো 18টা সে প্রথমে আপনি এখানে দিবেন, সে এই
নাম্বার ভেরিয়েবলটাতে নিবে, নেওয়ার পরে সে এখানে নিবে। সে যখন এই প্রাইম চেক কথাটাকে কল করছে তাহলে সে এখন সোজা প্রাইম চেকে চলে যাবে, মাই নাম্বারটা সোজা প্রাইম চেকে চলে যাবে। প্রাইম চেকে যায়, সে প্রাইম চেককে কল করবে, প্রাইম চেকে যায়, সেই ভ্যালুটাকে এক্স আকারে সে নেবে। নেওয়ার পরে সে ইফ এক্স ইজ লেস দেন ইকুয়াল 1, যদি সেটা 1 থেকে ছোট হবে সমান হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। আর যদি সেটা যদি 1 থেকে বড় হয় তাহলে সে কি করবে, 2 থেকে ওই সংখ্যার বর্গমূলের চাইতো 1 বেশি পরিমাণ সে কি করবে, এটা রান করাবে। তাহলে এখন ধরেন 18 বর্গমূল হচ্ছে 4 পয়েন্ট সামথিং, তাহলে 4 আসলো আর এখান থেকে 1 যোগে 5, তাহলে সে 2 থেকে 5 পর্যন্ত চলবে, 19 তাহলে এখন 19কে প্রথমে 2 দিয়ে ভাগ করেন, ভাগশেষ কখনো 0 আসবে না। তারপরে 19কে আপনি 3 দিয়ে ভাগ দেন, তাও ভাগশেষ 0 আসবে না, 318 1 আসবে ভাগশেষ। 19কে আপনি 4 দিয়ে ভাগ দেন, 4 4 16, এরপরে আপনার আরো 3 আসবে ভাগশেষ, এবং 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে যে 3 5 15, আরো 4 আসবে আপনার ভাগশেষ, এবং এইটুকু 5 পর্যন্ত হওয়ার পর তার হবে না। সো এখানে সে তার ফাংশন শেষ এবং সে রিটার্ন ফলস দিতে পারবে না। যেহেতু সে রিটার্ন করবে না, সে ফাংশন থেকে রিটার্ন করতে আসবে। সে যখন পুরো ফাংশনের কাজ শেষ, এই সত্যটা পূরণ করলো, লুপটা শেষ করলো এবং সে ফাংশন থেকে বেরোবে, তখন সে রিটার্ন ট্রু নিয়ে বের হবে। কারণ এগুলো কোনোটাইতেই সে রিটার্নের সত্যটা পূরণ করে না, তাই সে এখানে রিটার্নের সত্যটা পূরণ করছে, সে এখানে রিটার্ন ট্রু নিয়ে বেরোবে। যখন, তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রাখলাম, যদি সে এখান থেকে রিটার্ন ট্রু নিয়ে বের হয় এই ফাংশনটা থেকে, যদি ইফ ফাইন্ড, যদি অর্থাৎ হচ্ছে যে সে ফাংশনটা কমপ্লিট করে বের হয় তাহলে সে এটা দেখাবে। আর অন্যথায় যদি সে ফাংশন কমপ্লিট করে না বেরোতে পারে, এখানে ভিতরে থেকে ফলস হয়ে যায়, 0 হয়ে যায়, তখন সে অটোমেটেড আমাদেরকে এটা প্রিন্ট করে দেখাবে, যে হচ্ছে যে এটা প্রিন্ট করে দেখাবে। তো এখন আমরা কন্ট্রোল এফ দিয়ে সেভ করবো এবং কন্ট্রোল F5 দিয়ে কোডটা রান করবো। তো আমরা সেই একই পরিমাণ 19টাই নিই। 19 ইজ এ অড নাম্বার, আমি লিখলাম প্রাইম নাম্বার, হচ্ছে উপরে আমার একটা কোড কমেন্ট করা হয়নি। এই হচ্ছে একটা সমস্যা, কারণ এদের কাজটাই হচ্ছে যে পাইথন এভাবেই কাজ করে যে সে লাইন বাই লাইন, ঠিক আছে। এখানে যদি আপনি লাইন বাই লাইনও কোড এক্সিকিউট করে, উপরে কোনো কোড থেকে গেলে সে পরের কোডগুলা কন্ট্রোল সেটা নিয়ে প্রাইম অর নট। সো আমরা এখানে 19ই দিব, আমরা 19 দিলাম এবং 19 সে বলতেছে যে একটা প্রাইম নাম্বার। তো একই কোড আপনি অন্যভাবে লিখতে পারেন একটু সুন্দর করে, সেটা হচ্ছে যে আপনি একেবারে এখানের ভেতর থেকেও লিখে দিতে পারেন। সেটার জন্য আমি এখন আর এটা বুঝাচ্ছি না, বাট আমি ধাম করে দিচ্ছি যাতে করে এটা আপনারা বুঝতে পারেন ইজিলি। এটা হচ্ছে যে ইজ নট এ প্রাইম নাম্বার, এভাবেও দিতে পারি। আপনার অতটুকুতে কোড শেষ, আপনি চাইলে এভাবেও দিতে পারেন। এটা বলতেছে আপনি রিটার্নগুলোতে আপনি এরকম দিতে পারেন। তাহলে এই কথাটাই আমি এখান থেকে কপি করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার রিটার্ন দিব, হ্যাঁ, ইজ এ প্রাইম নাম্বার। সো এই যে যাই ছিল তাই, তো এই ক্ষেত্রে আমাকে আর ইজ এ প্রাইম নাম্বার এই কথাটা লেখা লাগবে না, ঠিক আছে। এক্ষেত্রে আর ইজ এ প্রাইম নাম্বারটা লেখা লাগবে না। বাট এখানে যেটা আমাদের ফেরত আসতেছে, যেটা আমাদের ফাংশনকে কল দেওয়ার পরে আমাদের কাছে আসতেছে, তো সেটাকে আমরা কিভাবে এখানে কাজ করাবো সেটা হচ্ছে যে বড় কথা। আর ওই ক্ষেত্রে আমাদেরকে কোনো কি করতে হবে না, এসব কন্ডিশন রান করাইতে হবে না। তাহলে আমরা কি করতে পারি, একটা রেজাল্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সেটা হচ্ছে যে সেখানে আমরা ওই যে আমাদের এই প্রাইম চেক যে নাম্বারটা আছে, প্রাইম চেক যে ফাংশনটা আছে, সেখানে আমরা কি পাঠাইছি, মাই নাম্বার ভ্যালুটা পাঠাইতে পারি। এই মাই নাম্বারটা একটু আগে আমরা ওখানে যেভাবে পাঠিয়েছি এখনো সেমভাবে পাঠাবো আর কি। তো পাঠানোর পরে আমরা এখন জাস্ট প্রিন্ট করে দেব, প্রিন্ট। এখানে আমরা রেজাল্টটা প্রিন্ট করে দিব। রেজাল্টটার আগে আমরা এখানে লিখে দিতে পারি মাই নাম্বার, আর এরপরে লিখে দিতে পারি রেজাল্ট। রেজাল্ট মানে ফাংশন থেকে যে তথ্যটা আসছে। দেখেন ফাংশন থেকে যখন ট্রু ফলস বলে আসছে তখন এখানে আমরা কন্ডিশন দিয়ে
ট্রুর এগেনস্টে একটা রেজাল্ট সেট করতেছে, একটা কথা সেট করতেছে, এবং ফলসের এগেনস্টে একটা কথা সেট করতেছে। কিন্তু যদি ট্রু ফলস আকারে না আয় না, আমি যদি সরাসরি কথাটাই সেট করে দিই, তাহলে কিন্তু আমার আর কোনো কষ্ট হচ্ছে না, তাহলে সরাসরি রেজাল্টটাই আমাকে দেখাবে। তাকে দেখেন আমরা কন্ট্রোল F5 এবং এখানে প্রাইম অর নট, এই জন্য আবারও আমরা এবার আমরা 18 নিচ্ছি এবং 18 ইজ নট এ প্রাইম নাম্বার, এরকমই কথা আসতেছে। তাহলে এখানে মাই নাম্বার থেকে কি আসতেছে, মাই নাম্বার থেকে 18টা আসতেছে, যেটা আপনি ভ্যালু দিচ্ছেন সেটা, আর রেজাল্ট থেকে আসতেছে এখান থেকে